بسم الله الرحمن الرحيم رسول مدر سپاه سالار رسول مدر سپ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়ব মরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে পতাকা তলে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ کی ہوا سے جنت کی خوشبو آتی ہے خاک پاک مدینہ میں نور
नूर जन्नत चमकती है बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। महान अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया। अल्लाह सुब्हानाहु व ताआला आमादेर सकलके पवित्र माहे रमजानुल मुबारकेर तृतीय जुमाबार अत्र मस्जिदे आसार एवं बसार तौफिक दान करेছেন। সেই জন্য সকলে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস শরীফ। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানুল মুবারকের শেষের দিকে উপনীত হতেন, একেবারে শেষ পর্যায়ে যখন আল্লাহর হাবিব চলে আসতেন, আল্লাহর হাবিব একটা দোয়া পড়তেন, আসমানের দিকে তাকাতেন আর চোখের পানিগুলো ঝরাতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আন্নী আন্না একই কথা। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আন্নী আমাকে ক্ষমা করুন, আন্না আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন, আসমানের দিকে তাকাতেন, চোখের পানি ঝরাতেন। এই জন্য আমরা এই দোয়াটি পড়ব। যাদের মুখস্থ আছে অবশ্যই পড়ব, আর মুখস্থ যদি না থাকে মুখস্থ করার চেষ্টা করব, আর এটার বাংলা অনুবাদটা অন্তত পক্ষে পড়ব। রাজি আছি না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 187 নং আয়াতে কারীমা তিলাওয়াত করা হয়েছে। 187 নং আয়াতে কারীমার অল্প কিছু অংশ তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা তোমাদের রোজাকে সমাপ্ত করো, পূর্ণ করো রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে তোমরা ইতিকাফ করা অবস্থায় কখনো স্ত্রী সহবাস করো না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি বিধান সম্পর্কে আলোকপাত করেছেন। একটি বিধান হচ্ছে রোজা রাখা, রোজা কখন থেকে কখন পর্যন্ত রাখতে হবে সেই সম্পর্কে আলোকপাত। এই সম্পর্কে সম্ভবত প্রথম সপ্তাহে কিছু আলোকপাত করা হয়েছিল। আর দ্বিতীয় বিধান আল্লাহ পাক বলছেন, তোমরা যখন ইতিকাফে বসবা তখন তোমরা অবশ্যই স্ত্রী সহবাসে লিপ্ত হবা না। ইতিকাফ কাকে বলা হয়? আল ইতিকাফ এটা হচ্ছে একটি আরবি শব্দ। এটাকে যদি বাংলা ট্রান্সলেট করা হয় তাহলে অর্থ এরূপ দাঁড়াবে, অবস্থান করা, থেমে থাকা, বসে থাকা ইত্যাদি ইত্যাদি। ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় মহান আল্লাহ পাককে রাজি এবং খুশি করানোর জন্য। একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করানোর জন্য নির্ধারিত কিছু সময়ের জন্য মসজিদের মধ্যে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ। আমরা যদি মসজিদে ইতিকাফ বসি তাহলে কাকে রাজি খুশি করাতে হবে? আল্লাহকে। দুই নম্বর হচ্ছে সময় নির্ধারণ করতে হবে। আমি একদিন ইতিকাফ করব, দুদিন ইতিকাফ করব, 3 দিন করব অথবা 10 দিন করব, এর চাইতে বেশি হলে সেই নিয়ত করব। এবং ইতিকাফ চলাকালীন অবস্থায় জাগতিক কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে না।
ইতিকাফ তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে ওয়াজিবুল ইতিকাফ, ইতিকাফ করা হচ্ছে ওয়াজিব। মনে করেন কোন ব্যক্তি মনে মনে ভাবলো আমার তো কোনো ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তানই হয়। যদি এবার একটা ছেলে সন্তান হয় তাহলে আমি 10 দিনের ইতিকাফ করব। ঘটনাচক্রে ছেলে সন্তান হয়ে গেল, তাহলে এই ইতিকাফ করা হচ্ছে ওয়াজিব। কোন ব্যক্তি যদি এই ইতিকাফ না করে তাহলে অবশ্যই ওয়াজিব তরক করার গুনাহগার হবেন। এক নম্বর ইতিকাফ। দুই নম্বর ইতিকাফ আল ইতিকাফুস সুন্নাহ আল মুআক্কাদা, ইতিকাফে সুন্নতে মুআক্কাদা। যেমন রমজানুল মুবারকের শেষের 10 দিন ইতিকাফ করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। পুরো এলাকাবাসীর পক্ষ থেকে কেউ না কেউ বসতে হবে। কেউ যদি না বসেন তাহলে সকলেই গুনাহগার হবেন, আর একজন হলেও যদি বসেন তাহলে সকলে গুনাহ থেকে মুক্ত হবে। তিন নম্বর ইতিকাফ হচ্ছে আল ইতিকাফুল মুস্তাহাব্বা, মুস্তাহাব ইতিকাফ। আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি কোন পা দিয়ে ঢুকি? জোরে বলেন, কোন পা? ডান পা। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলি কি বলি না? এরপরে মসজিদে আমি যতক্ষণ থাকব এতক্ষণ আমার কেবল নিয়ত থাকবে ইতিকাফের নিয়ত। এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এটার কোনো সময় নির্ধারণ নেই। 1 ঘন্টা থাকবেন, 1 ঘন্টাই ইতিকাফ হবে। 2 মিনিট থাকবেন, যেহেতু নিয়ত করেছেন ইতিকাফের 2 মিনিটে ইতিকাফ হবে। একেবারে 24 ঘন্টা থাকবেন, 24 ঘন্টাই ইতিকাফ হবে। এজন্যই আমাদের দেশে অনেকেই প্রশ্ন তোলেন যে তাবলীগ জামাতের ভাইরা যখন মসজিদের মধ্যে আসেন, মসজিদে ঘুমানো জায়েজ নাই, তো ওনারা কিভাবে বসেন বা ওনারা কিভাবে মসজিদে অবস্থান করেন? ওনাদের বিধানটা এই, মুস্তাহাব ইতিকাফের ভিতরে ঢুকে যাবে। ঢোকার সময় নিয়ত করবেন ইতিকাফের, যেই 3 দিন এখানে থাকবেন সেই 3 দিন ইতিকাফের সওয়াব ওনাদের আমলনামায় লেখা হতে থাকবে। আমি যদি মসজিদে ঢুকি নামাজ পড়ার জন্য ইতিকাফের নিয়ত করছি তাহলে আমার ডবল সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে নামাজ পড়ুক অথবা না পড়ুক তার আমলনামায় ইতিকাফের সওয়াব লিখতেই থাকা হবে। আর 2 নম্বর সওয়াব হচ্ছে যদি নামাজ পড়ে অথবা কুরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে কোরআনের সওয়াবটা আর নামাজের সওয়াবটা আলাদাভাবে লেখা হবে, ডবল সওয়াব। তো ইতিকাফ হচ্ছে 3 প্রকার, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এরপরে মুস্তাহাব। আমাদের রমজানুল মুবারক সামনে চলে এসেছে, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রওয়ায়াত করেছেন। আল মু'জামুল কাবীর নামক হাদিস গ্রন্থ, বিশাল হাদিস গ্রন্থ, প্রায় 40 খণ্ড ব্যাপী। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাবটি লিখেছেন। এই হাদিসের কিতাবে 29 নম্বর খণ্ডে 14 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। তিনি বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তখনও পর্যন্ত সৃষ্টি করেন নাই, আসমানও সৃষ্টি করা হয় নাই, মানুষও সৃষ্টি করা হয় নাই, জমিনও সৃষ্টি করা হয় নাই।
পানি, গাছপালা যা কিছু আমাদের চোখে দেখা যায় অথবা আমরা না দেখি, কোন মাখলুকাতেই সৃষ্টি করা হয় নাই। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তখন বিদ্যমান ছিলেন, মওজুদ ছিলেন, অন্য কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলা কোন শব্দের মাধ্যমে একটা কলম সৃষ্টি করলেন? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, প্রথম সৃষ্টি হলো কলম। কলম চিনেন আপনারা? কথা বলেন না কেন? কলম চিনেন? যেই কলম দ্বারা লেখা হয়, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করেন নাই তখনও পর্যন্ত, কেবলমাত্র কলমটা সৃষ্টি করেছেন। আমাদের দেশে যারা সুন্নি দাবি করেন, বেদাতপন্থী, তারা একটা হাদিস বলে থাকেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহর নবী নাকি বলেছেন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করা হয়েছে তা হলো আমার নূর। আল্লাহর নবী বলেছেন, জাল হাদিস, একেবারে এর কোনো ভিত্তি নাই। আল্লাহর নবী এই ধরনের কথা বলে নাই, বরং এটা হলো সহিহ হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম যেই জিনিসটাকে সৃষ্টি করা হয়েছে তা হলো কলম। ওয়ান নুন, এরপরে সৃষ্টি করেছেন কালি। কলমের ভিতরে কালি থাকে, কলম লিখতে হলে কালির দরকার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে সৃষ্টি করলেন কালি। এইবার কালিকে বললেন, উক্তুব ইয়া কলম, ও কলম তুমি লেখো, ও কলম তুমি লেখো। আমাদের হাতের মধ্যে যেই কলমটা আছে এটাও একটা কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মাখলুক সৃষ্টি করেছেন সেটাও একটা কলম। আমার এবং আপনার কলম এবং ওই কলমের মধ্যে একটু পার্থক্য ছিল। আমার এবং আপনার কলম কথা বলতে জানে না, আমার এবং আপনার কলমটা নিজে নিজেই লিখতে জানে না। আমার এবং আপনার কলম কারোর সাথে কথা বলতে পারে না। আপনি কলমটাকে যেই দিকে ঢুকাবেন, যেই দিকে নাড়া দিবেন, ওই কলমটা সেই দিকে নড়বে, সেটাই লিখবে। কিন্তু মাওলায়ে কারীম সর্বপ্রথম যে কলমটা সৃষ্টি করেছেন সেই কলম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই কলমটা এমন একটা আজব কলম ছিল, স্বয়ং মাওলায়ে কারীমের সাথে সব সময় কথাবার্তা বলতে পারতেন। অস্বাভাবিক কলম। শুধু তাই নয়, ওই কলমটা আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন, আবার ওই কলমটা নিজে নিজেও লিখতে পারতেন। কলমটাকে বলা হতো তুমি লেখো, লেখা শুরু করে দিত। আমাদের কলমগুলো নিজে নিজে লিখতে পারে না, আল্লাহ তাআলার ওই কলমটা নিজেই নিজেই লিখতে থাকতো। এই জন্য আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব ইয়া কলম, ও কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার জবাবে বলতেছেন, মা আকতুবু, ও আল্লাহ আমি কি লিখবো, আমাকে কি লেখার জন্য তুমি অনুমতি দিলা? আল্লাহ তাআলা বললেন, উকতুবিল কদর, তুমি কদর লিখতে থাকো। এই পৃথিবীর যতগুলো মাখলুক আমি সৃষ্টি করব, এই পৃথিবীর যতগুলো মাখলুক আমি পৃথিবীতে পাঠাবো, সমস্ত মাখলুকাতের ভাগ্যগুলো তুমি লিখতে থাকো। আল্লাহর কুদরত বলতে না বলতে এই কলম নিজেই নিজেই তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভাগ্যগুলো লেখা শুরু করে দিল। এইবার কলম লিখতে লিখতে তাওরাত কিতাবটাও লিখলো, ইনজিল কিতাবটাও লিখলো, আবার এই কলমটা জাবুর কিতাবটাও লিখলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা সহিফা নাজিল হয়েছিল, সেটাও লিখলো।
হযরতে শীস আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার বাণী নাযিল হয়েছিল সেটাও লিখলো। হযরতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন আম্বিয়া যতজন মুরসালিন এসেছিলেন সমস্ত মুরসালিন সমস্ত আম্বিয়া কেরামের উপর যতগুলো কালাম নাজিল হলো সেই কালামটাও লিখলো। এইবার সিস্টেম অনুযায়ী আল কুরআনুল কারীমের পালা চলে আসলো। এইবার কলম লেখা শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে লেখা শুরু করলো। একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত লেখা শেষ হয়ে গেল। এবার মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই কলমটা যে লিখলো কোথায় লিখলো? এই কলমটা সর্বপ্রথম যেখানের মধ্যে লিখেছে সেটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। সূরাতুল বুরুজের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন ফি লাউহিম মাহফুজ। লাউহ শব্দটির বাংলা অর্থ হলো স্লেট। আমাদের বাচ্চারা যে স্লেটটা লেখে এই স্লেটটাকে আরবি ভাষায় বলা হয় লাউহ। আর মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজ অর্থাৎ এমন লেখার স্লেট যে স্লেটের লেখাটা জীবনে কখনো এই লেখাটা পরিবর্তন করা যায় না। ওই কলম একবার লেখার পর থেকে কিয়ামত পর্যন্ত এই লেখাটা আর কেউ বদলাইতে পারবে না। সুবহানাল্লাহ। অস্বাভাবিক লেখা। এইবার কোরআনুল কারীম লিখলো। কোরআনুল কারীম কোন দিন লিখছে? যেই দিন ঠিক রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত আসছে। সুবহানাল্লাহ। ঠিক ওই টাইমে লিখছে। লেখা শেষ। এবার সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আসলো আদম আলাইহিস সালাম আসলেন, নবীরা সব আসলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা তার উপর কোরআনুল কারীম নাযিল করবেন। এখনো তার বয়স 40 হয় নাই। এখনো পর্যন্ত তার বয়স 40 হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার ওই প্রথম মাখলুক কলমটা যে কোরআনুল কারীম লৌহে মাহফুজের মধ্যে লিখেছিল ওই কোরআনুল কারীমকে তুমি আবার লাইলাতুল কদর সামনে আসবে। ওই লাইলাতুল কদরের সময় তুমি কোরআনুল কারীমটাকে একবারে এক সময় একই মুহূর্তে একই ওয়াক্তে বাইতুল ইজ্জা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানের মধ্যে নাজিল করে দাও। জিবরাইল আলাইহিস সালাম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানের মধ্যে নিয়ে আসলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরে উপনীত হলেন, নবুয়ত প্রাপ্ত হবেন। ঠিক যেই দিন 40 বছর উপনীত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 40 বছর পূর্ণ হলো সেই দিন ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দিন আল্লাহর নবীর বয়স 40 বছর একবারে কারেক্ট সমান সমান ভাবে হয়ে গেল। এইবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, লাইলাতুল কদর এসেছে, আমার নবীর বয়স 40 বছর হয়ে গেছে। ও আল্লাহ, আমি এখন কি করব? ওই যে গত বছর লাইলাতুল কদরের সময় তুমি কোরআনুল কারীম প্রথম আসমানে বাইতুল ইজ্জার মধ্যে নাযিল করেছো, ওই বাইতুল ইজ্জা থেকে সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত আজকে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে গিয়ে আমার নবীর কাছে এই 5টা আয়াতে কারিমা নাযিল করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি মিল। একেবারে কলমটা লিখছে লাইলাতুল কদরের রাত,
আবার সেই মাহফুজ থেকে আবার পাঠানো হয়েছে কদরের রাত। আবার আল্লাহর নবীর উপর সর্বপ্রথম আয়াতগুলো নাজিল করা হয়েছে কদরের রাত। মিল। এইভাবে আল্লাহর নবীর উপর সূরা আলাকের 5 আয়াত অবতারিত করার পর থেকেই পুরা জিন্দেগি 23 বছর জীবনে আল্লাহর নবীর উপর পুরা কোরআনটা নাজিল করা হলো। যেহেতু লাইলাতুল কদরের মধ্যে কোরআনুল কারীমটা নাজিল করা হয়েছে, ও ভাই লাইলাতুল কদরের দাম ছিল না, লাইলাতুল কদরের মর্যাদা ছিল না। কোরআনুল কারীম যেহেতু এই রাতে লেখা হয়েছে, কোরআনুল কারীম যেহেতু এই রাতে বাইতুল ইজ্জায় নাজিল করা হয়েছে, কোরআনুল কারীম যেহেতু এই রাতের মধ্যে আল্লাহর নবীর কাছে পাঠানো হয়েছে, কোরআন এমন একটা জিনিস যার সাথে একটু টাচ লাগবে ওই জিনিসটা দামি হয়ে যায়। ওয়াক্তের সাথে যদি টাচ লাগে ওয়াক্তটা দামি হয়ে যায়। কোন বস্তুর সাথে যদি টাচ লাগে সম্পর্ক লেগে যায়, আল্লাহর কুদরত আল্লাহ তাআলা ওই জিনিসটারও দাম পর্যন্ত বাড়িয়ে দেন। এই জন্য বলা হয় কোরআনুল কারীম লাইলাতুল কদর সময়ের মধ্যে নাজিল করা হয়েছে, এই জন্য এটার দাম বেড়ে গেছে। আবার কোরআনুল কারীম যেই লোকটার ভিতরে ঢুকেছে, আল্লাহর নবীর হাদিস মিশকাতুল মাসাবিহ নামক কিতাব, সেই কিতাবের 2 নম্বর খণ্ডের কিতাবু ফাযাইলিল কুরআন, কোরআনের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি হাফেজ হবে, যেই ব্যক্তি হাফেজ হবে ওই ব্যক্তিকে যদি ঘটনাক্রমে আল্লাহর জাহান্নামের মধ্যে ফেলানো হয়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কসম ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না। একমাত্র কোরআনুল কারীমের বরকত টাচ লেগেছে, মানুষটা পর্যন্ত দামি হয়ে গেছে। ওয়াক্তের সাথে টাচ লেগেছে, এই জন্য ওয়াক্তের পর্যন্ত দাম হয়ে গেছে। ভাই কি পরিমাণ দাম, এটার কি পরিমাণ দাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারার একেবারে শেষের দিকে একটা সূরা নাজিল করেছেন, সূরা কদর নামক। সেই সূরার মধ্যে বলতেছেন তানাজ্জালুল মালাঈকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কোরআনুল কারীম আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল করলাম। আর কদরের রাত কি তোমরা জানো নাকি? কদরের রাত হলো 1000 বছরের চাইতে, 1000 মাসের চাইতে আমি আল্লাহ তাআলার কাছে কদরের রাতটা সব চাইতে বেশি দামি। এত বেশি দাম শুধু কোরআনের স্পর্শ, কোরআনের টাচ, কোরআনের সম্পর্ক হওয়ার কারণে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2027 নম্বর হাদিস, 2027 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, যেহেতু কদরের রাতটা ছিল রমজানুল মুবারকের মধ্যে, আমি আল্লাহ তাআলার প্রেরিত দূত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, লাইলাতুল কদর কখন হয়? ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর রমজানুল মুবারকে হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য আ'তাকিফুল আশরাল আউয়াল, আমি প্রথম 10 দিন ইতিকাফ করলাম, দেখি না লাইলাতুল কদর পাওয়া যায় কিনা। যেহেতু অনেক বেশি দাম, এই জন্য আমি প্রথম 10 দিন আমি ইতিকাফে বসলাম, কিন্তু আমি লাইলাতুল কদর পাইলাম না। এরপরে আমি দ্বিতীয় 10 দিন ইতিকাফে বসলাম, সেটাও পাইলাম না। এরপরে
পরে আমি শেষের 10 দিন ইতিকাফে বসলাম। শেষের 10 দিনের ভিতরে বেজোড় রাত্রিগুলোতে আমি লাইলাতুল কদর পাইলাম, কিন্তু তারিখটা আমার খেয়াল নাই। তবে সেই দিন একটু মেঘলা মেঘলা ভাব ছিল, ওই দিন মেঘলা মেঘলা ভাব ছিল, আকাশটা একেবারে ঠান্ডা ছিল, বেশি ঠান্ডাও না একেবারে গরমও না, বরং আরামদায়ক ছিল। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে যেরকম একটা হিম হিম বাতাস ভাব থাকে, ওই রকম একটা ভাব থাকে। এই লাইলাতুল কদরের রাতে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভাব পাইলাম। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর পেতে চাও, তাহলে সেই ব্যক্তি যেন শেষের 10 দিন ইতিকাফ করে। কেননা যেই ব্যক্তি শেষের 10 দিন ইতিকাফ করে, আল্লাহর কসম ওই ব্যক্তির আমলনামায় নিঃসন্দেহে লাইলাতুল কদরের সওয়াব লিপিবদ্ধ করা হয়। তাহলে লাইলাতুল কদর পাইতে হলে শেষ 10 দিন কি করতে হবে? ইতিকাফ করতে হবে। এই 1 নম্বর ফজিলত ইতিকাফকারী, যে ইতিকাফ করতে পারলেই নিশ্চিত তার আমলনামায় লাইলাতুল কদর আছে। আর যারা থাকবেন না, আমরা যারা থাকবো না বা থাকি না, তাদের কপালে কিন্তু এটা লেখা হয় না, নিশ্চিত না। হতেও পারে, নাও হতে পারে। আমরা তো মানুষ, সারা রাত তো আর ইবাদত বন্দেগী করতে পারি না। তো লাইলাতুল কদরের মধ্যে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব! ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে 30 নম্বর খণ্ডের 167 নং পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বসা ছিলেন, এরকম বসা। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চারপাশে বসে বসে কথাবার্তা শুনতেছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরটা কি? আল্লাহর নবী সাথে সাথে বললেন, ইন্না আরবাআতা রাজুলাম মিন বানি ইসরাঈল আবাদুল্লাহ আযজা ওয়া জাল্লা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, বনি ইসরাইলের 4 জন ব্যক্তি 80 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, এক মুহূর্তের জন্য ইবাদত ছাড়া থাকে নাই, এক সেকেন্ডের জন্য ইবাদত ছাড়া থাকে নাই, পুরাটা মুহূর্তই ইবাদত বন্দেগী করেছে। হয় তেলাওয়াত করেছে, আর না হয় আল্লাহ তাআলাকে সিজদা করেছে, আর না হয় আল্লাহ তাআলাকে রুকু করেছে, আর না হয় তাসবিহ তাহলিল পাঠ করেছে। একটা মুহূর্ত পর্যন্ত তাদের খালি যায় নাই। সেই 4 জন বান্দা হলেন হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, হযরতে ইউসা, হযরতে আসকিল। এই 4 জন নবী 80 বছর জিন্দেগিতে কোনো একটা সময় অহেতুক কাজে কাটায় নাই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকা বেঁধে থাকে নাই, এটা কিভাবে সম্ভব? ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আশ্চর্য হয়ে গেছে, তারা বড় আশ্চর্য হয়ে গেছে যে 80 বছর পর্যন্ত নাফরমানি করে নাই, 80 বছর পর্যন্ত তারা একটা গুনাহের কাজও পর্যন্ত করে নাই, এটা কিভাবে সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলা একটা ঘোষণা দিতেছেন। কয় কি ঘোষণা? আপনার উম্মতরা যদি কেবলমাত্র 12 ঘন্টা লাইলাতুল কদর 12 ঘন্টা, এখন দিন ছোট, সম্ভবত 8 অথবা 9 ঘন্টা, কোন ব্যক্তি যদি এই 9 ঘন্টা ইবাদত বন্দেগী করতে পারে, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের এই 12 ঘন্টা ইবাদত বন্দেগী করতে পারে, ওই 4 জন নবী যেই পরিমাণ ইবাদত বন্দেগী 80 বছর করেছিল, তার চাইতে বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় লেখা হয়ে যাবে। চিন্তা
চিন্তা করছেন নবীর ইবাদত আর আমাদের উম্মতের ইবাদত কি পরিমাণ। আমি কিন্তু সহিহ কথা বলতেছি, সহিহ হাদিস। ইবনে জারীর আত-তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসটা উল্লেখ করেছেন। তাহলে এই লাইলাতুল কদর যদি পাইতে হয়, নবীদের ইবাদতুল্লাহ ইবাদত যদি আমাদের জিন্দেগিতে আনতে হয়, তাহলে ইতিকাফের বিকল্প আছে? জোরে বলেন, বিকল্প আছে? নাই। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত সম্পর্কে মিশকাতুল মাসাবিহ নামক হাদিসের কিতাবের মধ্যে খতিব তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নকল করেছেন। 2108 নম্বর হাদিস তিনি বলতেছেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف هو يعتكف الذنوب যেই ব্যক্তি ইতিকাফ করে। দুই নম্বর ফজিলত, যেই লোকটা ইতিকাফ করে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ইতিকাফে থাকবে, যদিও মাঝে মাঝে দুনিয়াবি কথাবার্তা বলে, যদিও মাঝে মাঝে ফোনে কথাবার্তা বলে, ভালো কথা, অশালীন কথা নয়, যদিও মাঝে মাঝে তার পরিবার তার কাছে আসার কারণে মসজিদের ভিতরে থেকে একটু একটু কথা বলেছে, আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কসম ওই ইতিকাফকারীর একটুও গুনাহ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন না। সুবহানাল্লাহ, চিন্তা করছেন তার কোনো গুনাহ নাই, যা করবে কাল সওয়াব আর সওয়াব। তিন নাম্বার ফজিলত সম্পর্কে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়াজরি মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত। একটা লোক যখন রমজানুল মুবারকের শেষ 10 দিনের মধ্যে ইতিকাফ করবে, তাহলে এটাই স্বাভাবিক কোন মানুষ মারা গেলে তার কাছে যাইতে পারবে না, এটার একটা সওয়াব আছে। এটাই স্বাভাবিক সেই লোকটা জানাজার মধ্যে যাইতে পারবে না, জানাজার একটা আলাদা সওয়াব আছে। এটাই স্বাভাবিক আত্মীয় স্বজনের খবর নিতে পারবে না, আত্মীয় স্বজনের খবর নেওয়াটা একটা ইবাদত, সওয়াব আছে। আল্লাহর নবী বলতেছেন এই লোকটা ইতিকাফ করার কারণে এই 10 দিনের ভিতরে যত সওয়াব বাহির থেকে হতো, এই লোকটা মসজিদে থাকার কারণে সমস্ত সওয়াবগুলো তার আমলনামায় ফেরেশতা লিখতে থাকেন। কয় নম্বর ফজিলত? জোরে বলেন, কয় নম্বর? 4 নম্বর ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি একবার ইতিকাফে বসলেন, এমন সময় একটা লোক এসে বলতেছে যে হুজুর আমি তো একটু বিপদে পড়ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন, এমন সময় একটা লোক এসে বলতেছে যে হুজুর আমি তো বিপদে পড়ছি। কয় কি বিপদে পড়ছো? কয় একটা লোক আমার কাছে কিছু টাকা পাবে, এখন এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, আমি যে টাকাটা দিব এই সামর্থ্যটা আমার নাই। এটা বলার সাথে সাথেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, চলো আমার সাথে। তো লোকটা বলতেছে আপনি যে ইতিকাফে বসেছেন আপনার কথাটা কি খেয়াল আছে? কয় হ্যাঁ আমার খেয়াল আছে। কয় কিভাবে? তখন তিনি বলতেছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মু'তাকিফি আল উমরা ওয়া লিল মু'তাকিফি আল হিজ্জা ওয়া লিল মু'তাকিফি আল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এই কবরওয়ালা আল্লাহর নবীর কবরের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন এই কবরওয়ালা থেকে আমি শুনেছি তিনি বলেছেন যেই ব্যক্তি ইতিকাফে বসবে, যেই ব্যক্তি ইতিকাফ কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করবে, আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য ইতিকাফে বসবে, আল্লাহর কসম ওই লোকটার আমলনামায় একটা উমরা এবং একটা হজ্জে মাবরুরের সওয়াবগুলো লেখা হয়ে যায়। 5 নম্বর ফজিলত সম্পর্কে তিনি বলতেছেন আল্লাহর কসম এই কবরওয়ালা থেকে আমি নিজ কানে শুনেছি, তিনি বলেছেন
যেই ব্যক্তি ইতিকাফ করতে পারবে, যেই ব্যক্তি রমজানুল মুবারকের শেষ 10 দিনের ভিতরে ইতিকাফ করবে, ওই লোকটা পুরো কয়টা দিন ছিলেন তার কোনো গুনাহ ছিল না এবং আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই লোকটার এই মুহূর্তে কোনো গুনাহ নাই। এই লোকটা এই মুহূর্তে তার গুনাহ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর ফজিলত হিসাবে, 5 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ। এই লাভের কাজে আমরা অংশীদার হতে রাজি না? আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহু তাবলীগ জামাতের একজন বড় আলেম, ওনার একটা লিখনীতে আমি পেয়েছি, তিনি বলতেছেন যে এক লোক দিনের রাস্তায় বাইর হবে, আল্লাহর রাস্তায় বাইর হবে, কেবল নিয়ত করেছে আর লিপিবদ্ধ করেছে, অর্থাৎ লেখাইছে। কেউ বলছে আপনি যাবেন নাকি? হ্যাঁ আমি যাবো, লিখছে। ঘটনাক্রমে লোকটা রাতের বেলায় মারা গেছে। এখন লোকটা যে মারা গেল, যে লোকটা লিখছে উনি জানতো না যে লোকটা মারা গেছে, তাকে কবর দেওয়া হলো। রাতের বেলায় লোকটা ঘুমাইল, যে লোকটা লিখছে ঘুমের মধ্যে দেখতেছে ওই লোকটা কবরের মধ্যে আছে, যে লোকটা বাইর হওয়ার জন্য লিপিবদ্ধ করেছিল, ওই লোকটা কবরের মধ্যে চলে আসছে, মারা গেছে, কবরে চলে আসছে। এইবার তাকে সাপ দংশন করার চেষ্টা করতেছে। সাপ যখনই সাপ তাকে আক্রমণ করার চেষ্টা করে, তখনই তার মাঝে আর ওই সাপের মাঝে একটা কাগজ জাতীয় কোনো একটা কিছু এইভাবে এসে আড়াল দেয়। তখন সাপ আর ওই লোকটাকে দেখতে পায় না। আবার কতক্ষণ বাদে এটা চলে যায়। আবার সাপ যখন তাকে আক্রমণ করার চেষ্টা করে, আবার এই লোকের মাঝে আর সাপের মাঝে কাগজটা চলে আসে। দীর্ঘক্ষণ এরকম দেখার পরে লোকটা ঘুম থেকে জেগে গেলেন। আমি কি স্বপ্ন দেখলাম? গেলেন তৎকালীন বড় আলেমের কাছে, যাই বলতেন যে হযরত আমি তো এই স্বপ্নে দেখেছি। তখন আলেম বলতেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে এই লোকটা ভালো কাজের জন্য নাম লেখাইছে কিন্তু যাইতে পারে নাই। আল্লাহর নবীর মুসলিম শরীফের হাদিস মোতাবেক ভালো কাজের নিয়ত করাটা ভালো কাজের নামান্তর। আর এই লোকটা যেহেতু ভালো কাজের নিয়ত করেছে, লেখাইছে, আর কবরে যাওয়ার পরে সাপ তাকে মারবার চেষ্টা করতেছে, ওই কাগজটা তাকে সাপের আক্রমণ থেকে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ। আমরা যদি এরকম নিয়ত করি যে হুজুর সারা জীবনে একবার হলেও আমরা ইতিকাফে বসবো, আমাদের জন্য এরকম ব্যবস্থা হইতে পারে না? কথা কন না কেন? এরকম ব্যবস্থা হতে পারে না? তাহলে কি আমরা কি নিয়ত করতে পারি যে হুজুর এই লাইলাতুল কদর পাবার জন্য জীবনে একবার হলেও ইতিকাফে বসবো? রাজি আছেন? হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এইবার আসেন, এতক্ষণ তো একবারে ব্যাপকভাবে উঠেছেন, এবার পার্সোনাল ভাবে আসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين জীবনের সমস্ত গুনাহ লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, বলতে বলতে রমজান মাসের 20 রোজাও চলে গেছে। এখনো পর্যন্ত গুনাহগুলো মাফ করাইতে পারলাম কিনা জানি না। এখনো পর্যন্ত তোমার খাঁটি গোলাম হতে পারলাম কিনা জানি না। মাবুদ গো মেহেরবানি করে
আমাদের গুনাহগুলো তুমি একেবারে বেগুনাহ মাসুম করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, সেই দিন আসার আগে আমাদেরকে মাফ করো, যেই দিন মাইকের মধ্যে ঘোষণা হবে আব্দুল্লাহ আর নাই, যেই দিন ঘরের চারপাশে লোকজন জড়ো হবে, আমার লাশটাকে দেখার জন্য লোকজন জড়ো হবে। কেউ আলোচনা করবে কিভাবে মারা গেছে, কেউ আলোচনা করবে লোকটা বড় ভালো মানুষ ছিল, কেউ আলোচনা করবে লোকটা অল্প বয়সে মারা গেছে, কেউ আলোচনা করবে এই লোকটা অল্প বয়সের দুইটি সন্তান এতিম করে গেছে, কেউ বা গোসল দেওয়ার জন্য পানি গরম করবে, কেউ বা আমাকে ঘর খালি করার জন্য তাড়াতাড়ি খাটে শোয়াবে, কেউ বা আমাকে তাড়াতাড়ি কবরে রাখার জন্য সাদা কাপড় পরাইবে। ও আল্লাহ, সেই কঠিন মুহূর্ত আসার আগে তুমি আমাদের কাউকে আর গুনাহমুক্ত গুনাহযুক্ত রেখো না, সবাইকে তুমি বেগুনাহ মাসুম বানাইয়া দাও। কার জানি রে কবরের ডাক এসে গেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, দাড়িগুলো ভিজে যেত। জিজ্ঞেস করতো, হুজুর আপনি এত কাঁদেন কেন? রাসূল তো জাহান্নামের কথাও বলে, আপনি কাঁদেন না, কিন্তু কবর দেখলে বেহুশ হয়ে যান কেন? তিনি ডাক দিয়া বলতেছেন, আমি যদি জাহান্নামে যাই আমার সাথে লক্ষ লক্ষ মানুষ থাকবে, আমি যদি কিয়ামত দিবসে শাস্তি পাই আমার সাথে লাখো লাখো মানুষ থাকবে, কিন্তু কবরের মধ্যে যখন আমাকে রেখে আসবে আমার সাথে দুনিয়ার আর কেউ থাকবে না। রমজান মাস পাইলাম, যদি মাফ না করো আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। ও আল্লাহ, মদখোর বুঝি না, জুয়ারি বুঝি না, সিনাকার বুঝি না, মেহেরবানি করে তুমি সবাইকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। রমজান যত শেষ হচ্ছে কবরওয়ালারা বেশি কান্নাকাটি শুরু করে দিচ্ছে, সন্তানের দিকে তাকায় আর কাঁদে আর বলে, সন্তান তোর জন্য আমি 10 তলা বাড়ি রেখে এসেছি, তোর জন্য আমি 5 তলা মার্কেট রেখে এসেছি, তুই এখন আরামে ঘুমাস আর আমি এখানে ফেরেশতাদের মারধর খাচ্ছি, আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু পাঠাও, দুনিয়া থেকে পাঠাইলে খুশি হয়, না পাঠাইলে মনটা বেজার করে চলে যায়। ও আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতি বানাইয়া দাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা সমস্ত উম্মতদেরকে তুমি মাফ করে দাও, রমজানের সমস্ত ফজিলত সমস্ত বরকত আমাদেরকে পাবার তৌফিক দিয়া দাও, যারা দোয়া চেয়েছেন তাদের দোয়াকে কবুল করে নাও রব্বুল আলামিন। কার জানি মানাই, কার জানি বানাই,
গত বছর এই সময় অনেকেই মায়ের জন্য বাবার জন্য কাপড় কিনেছে, এইবার আর বানাই রে কাপড় চোপড় কিনতে হয় না। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে কিছু সংখ্যক ভাই ব্রাদাররা আসে, মুরব্বীরা আসে, আল্লাহ যেই উদ্দেশ্যে আসে তুমি তো ভালো করে জানো। আল্লাহ কাল কিয়ামত দিবসে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিও। রব্বুল আলামিন আমাদের জবানটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদের লেখাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ তুমি আমাদের সকলকে যখন আজরাইলের সামনে নিবা আমাদের সকলের জন্য তুমি বন্ধু হয়ে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ